নমস্কার, আমি পারমিতা একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন তোমার বাজে 5টা। আজকে অদিত্য লাস্ট পরীক্ষা। আজকে আবার দিদিভাই নেই, ও গেছে কলকাতায়, তো সেই জন্য আবার মেঘকে ওর বাড়ি থেকে নিতে হবে, দিয়ে একসঙ্গে দুটোকে পরীক্ষা দিয়ে নিয়ে আসতে হবে। মেঘ টলটলি সবাই আজকে আমার বাড়িতেই থাকবে। অবশ্য মাকে ডেকেছি, সেই জন্য নাহলে ধরো পারবো না একা সামলাতে। এত ঠান্ডা, উঠতে ইচ্ছে করছে না, জানো না, তাও উঠতে হবে, কি করবো বলো। এখন তো বাইরে পুরো অন্ধকার। আগে ফ্রেশ হয়ে নি, এই জাস্ট উঠেছি ঘুম থেকে, দেখি বুঝতে পারছি এখনো সর বেরোচ্ছে না ঠান্ডায়। আর মানে মুখ ধুতেও ইচ্ছা করছে না, ফ্রেশ হতেও ইচ্ছা করছে না, এত ঠান্ডা জল, হাতগুলো যেন অবশ হয়ে যায়, জানো না। তাই তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, অবশ্যই সাথে দেখো। প্রথমেই নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে হনুমান চালিসা পড়ে রেডি হয়ে নিয়ে অদীপ্তকে রেডি করব আর অতনুকে ডেকে দেব। আর শীতকালে ধরো রেডি হতে একটু বেশিই সময় লাগে, তার কারণ এক গাদা জিনিস তো পরতেই হয়, প্লাস হাত পাগুলোও যেন নড়তে চড়তে চায় না। আসলে সকালেই উঠে প্রথমেই হনুমান চালিসাটা পড়ে নিই, কারণ ভগবানের নাম করে দিনটা শুরু করলে কিন্তু সেই দিনটা খুব ভালো যায়। এখনো বেশ ঠান্ডা আছে বলে ঠাকুরের ঢাকাগুলো আর খুলছি না, পরে যখন স্নান টান করে পুজো করব তখন ঢাকাগুলো খুলে দেব। আর এই শীতকাল পড়েছে মানেই ধরো ড্রাই স্কিন, 10 বার করে ক্রিম মাখো। আমার তো মনে হয় কি জানো তো, যেরকম সামার ভ্যাকেশন দেয় সেরকম উইন্টার ভ্যাকেশনও দেওয়া উচিত। আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু উপরে জ্যাকেটটা করবো তাহলেই হবে। এবার অদিত্য টিফিন ব্যাগ এগুলো রেডি করবো, তারপর ওকে রেডি করাবো, তো একটু সময় লাগবে। আর তোমার এত ঠান্ডা পড়েছে, একটা সোয়েটার পরে এখন আর কোনো কাজ হচ্ছে না, এর উপরে আবার জ্যাকেট পরতে হচ্ছে। সেই জন্য কী বলতো, পড়তে আর বাবুকে পড়াতে এই করতেই অর্ধেক সময় কেটে যাচ্ছে আর কি। অনেকটা রাত্রে যেহেতু অদীপ্তর জন্য জল গরম করা হয়, সেই জন্য সকালবেলায় উঠলেও জলটা বেশ হালকা একটু গরম থাকে, সেই জন্য ওই হালকা গরম জলটাই ওকে স্কুলে দিয়ে দিই, আর এক্সট্রা করে গরম জল মেশানোর দরকার হয় না। আর টিফিনে আজকে সেরকম কিছু দেবো না, হয় বিস্কুট আর না হলে কেক। অতনু আর অদীপ্তর জন্য অল্প করে একটু গরম জল বসিয়ে দিলাম মুখ আর হাত ধোয়ার জন্য। এই দেখো সকালবেলা হয়ে গেছে, কুয়াশা একটু কমই আছে আর হালকা রোদও উঠেছে, কিন্তু ঠান্ডা কোনো মতেই কম নেই। আসলে কি বলতো, গিজারটা একটু যেহেতু বড়, সেই জন্য গরম জলটা হতে না বেশ কিছুক্ষণ সময় লাগে, সেই জন্য ইন্ডাকশানেই চাপিয়ে দিয়েছিলাম। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মেঘকে নিতে, মেঘকে নিয়ে তারপরে স্কুলে যাবো। অদীপ্তকে তো দেখতেই পাচ্ছ, একদম প্যাক করে দিয়েছি। মেঘকে তো নিতে চলে এসেছে, আবার এদিকে একটা গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে যে অতনুর স্কুটির তেল ফুরিয়ে গেছে। কালকে রাত্রেই ভেবেছিল যে তেলটা ভরবে, কিন্তু হঠাৎ করে মিটিং স্টার্ট হয়ে যায় আর তেলটা ভরতে যেতে পারেনি, সেই জন্য আছে। এবার যদি বাই চান্স মাঝ রাস্তায় শেষ হয়ে যায়, ওই দিকটাতে পেট্রোল পাম্প আবার অনেকটা দূর বাবুদের স্কুলের ওখানটায়। তো বললাম যে মেঘ উপর থেকে নিচে নামতে নামতে এই কাছেই একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে ভরে নিয়ে চলে এসো। তাই ও আপাতত তেল ভরতে গেল, মেঘ নামছে, আপাতত আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে হ্যাঁ, এই যে দুই ভাই দুজনেই গ্রিন জ্যাকেট। এই জাস্ট দুটোকে স্কুলে দিয়ে বাড়ি ঢুকলাম, এখনো কিছু গুছান গাছান করা হয়নি, বিছানা যা তা অবস্থা। বিছানাটা গুছিয়ে তারপরে রান্না শুরু করব। ওদের স্কুল তোমার 10টায় ছুটি, তো তার আগে সবারই রান্না কমপ্লিট করতে হবে। অতনু খেয়ে ডিউটিতে যাবে, তারপর আবার দুপুরে রান্না হবে। আর শীতকাল পড়লো মানে ধরো কাজও বাড়লো, লেপ ব্ল্যাঙ্কেট এই সমস্ত এক্সট্রা বেশ কিছু গুছান গাছান থাকে, সেই জন্য সময়টা আবার একটু বেশিই লেগে যায়। আর সত্যি কথা বলতে গেলে আমার শীতকাল একদমই পছন্দের নয়। 1 নম্বর তো ভীষণ মানে আলসেমি লাগে, কোনো কাজ করতে ইচ্ছে করে না, তারপরে এত ঠান্ডা জল, সারাক্ষণ মনে হয় লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকি, কিন্তু সেটা তো করাও যায় না। তার থেকে বাবা আমার গ্রীষ্মকালই বেশি পছন্দের। কালকে রাত্রে বাবুর খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছিলো, সেই জন্য না রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম সকালবেলায় প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে রান্নাটা চাপাবো। ওভেনটাতে একটু তেল চিটে হয়ে গেছিলো, সেই জন্য তোমার শুধু জল দিয়ে মুছলে যাচ্ছিল না, তাই
ভিম জেল আর স্ক্রাবার দিয়ে একটু ঘষে নিয়ে তারপরে শুকনো একটা কাপড় দিয়ে মুছে দিলাম। তারপরে ভিজে একটা কাপড় দিয়ে মুছে দিলাম, দিয়ে একদম পরিষ্কার হয়ে গেল। আজ মটরের ডালের বড়া করব, সেই জন্য মটরের ডালটা ভিজিয়ে নিচ্ছি। আর মটরের ডাল ভিজতে খুব একটা সময়ও লাগে না, সেই জন্য সকালে ভিজাচ্ছি এখন। এই মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ভালো ভিজে যাবে। বাবা কিছু সবজি আর ফল বাজার করে দিয়ে গেল। আর বাবাকে একটু বলেইছিলাম যে বেগুনটা একটু বেশি করে নেবে। শীতের বেগুন খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো। বেগুন ভাজা, বেগুন পোড়া দারুণ। মেঘ বাবু দুজনেই এই সবজির ঝোল বা নিরামিষ ঝোলটা খেতে খুব ভালোবাসে। আর শনিবার দিন কী বা রান্না করব বলো পুষ্টিকর খাবারের মধ্যে, বা দুপুরে তো খিচুড়ি হবেই। সেই জন্য যা সবজি ছিল মোটামুটি তাই দিয়েই সবজির ঝোল বা নিরামিষ ঝোল যেটাই বলো সেটাই করে দিচ্ছি। বাবু আর মেঘের জন্য আগে থেকে একটু তুলে রেখে দেবো, তারপরে আমাদেরটাতে কাঁচা লঙ্কা বাটা দেবো, কারণ ওরা তো ধরো ঝালটা খেতে পারবে না। এইদিকে সবজিটা কষানো হতে হতে ফলগুলোকে আপাতত ধুয়ে রাখছি। একটা কমলা লেবুতে দেখছি আবার বেশ পাতা আর একটুখানি ডাল আছে, সেই পাতাটাকে আর ছাড়ালাম না। ভাবলাম অদীপ্তকে দেখাবো, আর ও দেখে কিন্তু খুব খুশি হবে। টেবিলে দেখছি বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, তাই ভাবলাম বোতলগুলোতেও জল ভরে রাখি। সব জায়গাতেই বাবুর একটা করে খেলার জিনিস ঠিকই থাকে। সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার এতে একটু বেশি করেই জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স আর আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। তরকারিতে জল দিয়েছি, তরকারিটা সেদ্ধ হতে ধরো কিছুক্ষণ সময় লাগবে, তো সেই জন্য ভাবলাম আলনাটাকে একটু গুছিয়ে নিই। এই কদিন আগে আলনাটাকে গুছালাম, শীতকাল পড়েছে বুঝতেই পারছো, একদম যা তা অবস্থা আলনা। তোমরা দেখলেও ভাববে বাবারে কি অবস্থা, এইভাবে কি করে রেখেছে, দাঁড়াও দেখাচ্ছি। যাই হোক মোটামুটি একটা তো গোছানো গেল। এইরকম প্রতিদিনই যে আনুষঙ্গিক কত কাজ থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবারটাও আলনাটাকে একটু সভ্যভদ্র লাগছে। চলো দেখি তরকারি কতটা হলো, মোটামুটি হয়েই যাবে। অদীপ্ত আর আরুষের জন্য তুলে রেখে দেবো, দিয়ে আমাদের জন্য একটু লঙ্কা বাটা রেডি করে রেখেছি, কাঁচা লঙ্কা বাটা, সেটা মিশিয়ে দেবো, দিয়ে একটু শেষে গোলমরিচ দিয়ে ফুটিয়ে নেবো, ব্যাস তাহলে রান্না কমপ্লিট। অতনুকে এবার ডাকবো, অতনু ঘুমাচ্ছে একটু, ওকে ডাকবো, খাবে, আমি পরে এসে খাবো। খাওয়া হয়ে গেলে তারপর ধরো বেরিয়ে যাবো। মোটামুটি 9:15-20 বাজে, 10টায় ছুটি, ধরো খেতে একটু সময় লাগে। বেগুন, বড়ি, টমেটো এই জিনিসগুলোকে বাদ দিয়ে বাকি জিনিসগুলো দুই ভাইয়ের জন্য তুলে রেখে দিচ্ছি। আর বিশেষ করে আলুটা একটু বেশি করেই তুলছি, কারণ ছোটরা ধরো আলু খেতে তো খুবই ভালোবাসে, প্রত্যেকটা ছোটই, মানে শুধু বাবু বলে না, মেয়েও তাই। ইভেন টলটলিও একটু বড় হয়ে গেছে, তাও ও আলু খেতে কি ভালোই না বাসে। ওদেরকে দোষ দিয়ে কি করব, আমারই আলু খেতে এত ভালো লাগে যে কি বলবো। এই যে দুই ভাই স্কুল থেকে চলে এসে দুষ্টুমি শুরু হয়ে গেছে, দুজনেরই ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, এখন তারা খেলতে খুবই ব্যস্ত। গাড়িটা নিয়ে খেলতে গিয়ে শতরঞ্জিটা দেখো গুটিয়ে পাটিয়ে কি করেছে। ভাইয়েরই খাওয়া দাওয়া হয়ে গেছে, মা চলে এসেছে, এখন দুই ভাইকে ছাদে পাঠিয়ে দিয়েছি। ওই ফ্রক কাটটা আছে ওটা নিয়ে যেতে বললাম যে তোরা একটু খেলা কর, তারপর তো আমি বাসনগুলো মেজে নেবো। আর আজকে মাকে রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছি, বলছি যে আজকে তুমিই রান্না করো। এমন কিছু বেশি রান্না নেই, ওই খিচুড়ি, কয়েক রকমের ভাজাভুজি, ডালের বড়া এইসবই হবে। সেই জন্য মা বললো যে তাহলে মাই করে নেবে, আর এই দুটোকে আমি সামলাবো, আবার টলটুলি আসবে পরে। তো যাই হোক, এখন ছাদে গেছে বলে এখন বাড়িটা একটু শান্ত আছে, নিচটা আর কি। ছাদে এখন হালকা রোদ বলে এখন ছাদে যেতে কিন্তু খুব ভালো লাগছে। দুটো মিলে ওরে বাপরে, শুনতে পাচ্ছ তো কি করছে, চলো একবার দেখে। এই কি ফেলছিস, কি করছিস রে, কেন ফেলছিস? উপপাতে ধরুক, আমার 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 ভেঙে যাবে না ওটা। আস্তে আস্তে। আর বলো না, এখন তো রোদই উঠছিল না মাঝখানে বেশ কয়েকদিন, তাই বড়িগুলোতে ছাতা পড়ে গেছিল অল্প অল্প, তাই মা সেগুলোকে ভালো করে মুছে রোদে দিচ্ছে। ছাদে বেশ কিছুক্ষণ খেলা হয়ে গেছে, এখন মোটামুটি 12টার কাছাকাছি বাজে। এবার দুটোকে ঘুম পাড়াবো, তাহলে বাবা আমিও একটু নিশ্চিন্ত হব, ওদেরও শরীরটা ঠিক হবে। অনেক সকালে উঠছে ধরো এখন, আর তোমার কালকে রাত্রেও একটু দেরিতেই ঘুমিয়েছে, তাই দুটোকে ঘুম পাড়িয়ে তারপর পরে বাকি যা কাজ করার করবো।
দুটোকেই ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার তাই ভাবলাম ঘুম থেকে উঠে তো আবার ওরা এগুলো পড়বে, আর যেগুলো পড়বে না সেগুলোকে গুছিয়ে আপাতত রেখে দিই। আসলে অনেকটা সকালে উঠেছে, সেই জন্য একটু তাড়াতাড়ি আজকে ঘুমিয়েও গেছে। এইদিকে মাও রান্না চাপিয়ে দিয়েছে, রান্না হচ্ছে। কয়েকটা জিনিস ঢালাঢুলি ছিল, তাই ভাবলাম দুটো যখন ঘুমাচ্ছে তখন এই সমস্ত কাজগুলো করে নিই, না হলে তারা আবার টানাটানি শুরু করে দেবে জিনিসপত্র নিয়ে। আর বলো না, ওভেনের বার্নারগুলোতে না খুব ডিস্টার্ব করছে, মানে ঠিক মতো জ্বলতেই চাইছে না। আসলে অনেক দিনের পুরনো হয়ে গেছে, ওগুলোকে চেঞ্জ করতে হবে। আর মা তো ধরো সব জিনিস জানে না যে কোথায় কোনটা থাকে না থাকে, তাই মাকে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো একটু বার করে দিচ্ছি। আর তার সাথে মা মেয়ে একটু গল্পও করে নিচ্ছি। টলটলি এখনো আসেনি, ও হয়তো কিছুক্ষণ পরেই চলে আসবে, বাবা ওকে গিয়ে নিয়ে আসবে। এরকম মটরের ডালটা ভালো মতো ভিজে গেছে, তাই মটরের ডালটা মাকে বেটে দিচ্ছি। মা আসলে শিলপাটায় বেটে বেটে অভ্যস্ত, মিক্সিতে ধরো এতটা পারে না। আর আমি যেহেতু আছি সেই জন্য বললাম যে দাও আমিই বেটে দিচ্ছি। আলনাটা গুছাতে গিয়ে বেশ কিছু জিনিস যেগুলো ধরো গরমকালে পরার মতো শীতকালে পরা যাবে না, খুব পাতলা যেগুলো, সেগুলো ভাবলাম ফালতু রেখে আলনাটাকে আরও বেশি অগোছালো করে কোনো লাভ নেই, সেগুলোকে তাই ট্রলিতে আপাতত ঢুকিয়ে দিচ্ছি। যেহেতু এই ট্রলিটা এখন আপাতত লাগছে না, সেই জন্য এই ট্রলিটাতেই ঢুকিয়ে দিচ্ছি। এই একটা বড় কাজ, শীতকাল চলে যাওয়ার পর শীতকালের জিনিসগুলোকে ঢুকাতে হবে, আর গরমকাল চলে যাওয়ার পর সেই গরমকালের জিনিসগুলোকে আলাদা করে আবার রাখতে হবে, আবার সেগুলোকে বছরে দুবার করে বারও করতে হবে। বেশ অনেকগুলো কুর্তি জমেছিল আমার, অতনুরগুলো তাও ইস্ত্রি করা হয়, কিন্তু আমারগুলো ইস্ত্রি করা হয়ই না বলতে পারো। ওর যেহেতু রেগুলারলি ধরো ইস্ত্রি করা জমাই লাগে, তো সেই জন্য আমারগুলো আর করাই হয় না। অদীপ্তর স্কুল ড্রেসটা করা হয়, তাই ভাবলাম আজকে যখন একটু সময় আছে আর হাতটা ফাঁকাও আছে, তাই ভাবলাম অন্তত কয়েকটা জামা ইস্ত্রি করে রাখি। আর এই বড় বড় ঘেরের জামাগুলো ইস্ত্রি করতে এত সময় লাগে কি বলবো। এই যে আমাদের টলটলি সোনা চলে এসেছে, সে তো খুব লজ্জা পায়, তোমরা তো সবাই জানো, তাই সে তার মুখ দেখাতে চাইছে না। আমার তো অনেকক্ষণ আগে সবকিছু হয়ে গেছে, দুটো মিলে খুব জ্বালাচ্ছে। ছাদে বাবা আছে, টলটলি নিচেই আছে, তাই দেখতে এসে কি করছে দুষ্টুমি। শীতকাল বলে দুই ভাইয়ের খুব মজাই হয়েছে, ছাদে বেশ অনেকক্ষণ ধরে খেলা করতে পারছে। আর এই যে এখানে টলটলি ডিজাইন করছে। চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এ দেখো এখানে অদীপ্ত, মেঘ আর টলটলি খিচুড়ি ঝাল ছাড়া। আর এদিকে আমাদের হয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, পটল ভাজা, আর এখানে আছে বড়া ভাজা। দু ধরনের বড়া ভাজা আছে, একটা হচ্ছে ছোটোগুলোর ঝাল ছাড়া আর আমাদেরটা ঝাল দেওয়া। আর একদম শেষে হচ্ছে এটা আমাদের খিচুড়ি, শীতকাল স্পেশাল খিচুড়ি। ওদের তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই তিন ভাই বোনে মিলে এখন খুব আঁকাআঁকি চলছে। নিজেরা যে নিজেদের কাজে ব্যস্ত এটাই যথেষ্ট। টলটলি আর একটা নতুন ডিজাইন করছে, তো সেটা আমাকে দেখাচ্ছে যে কেমন হচ্ছে। মা এখন দুই ভাইকে নিয়ে ছাদে আছে, আমি খেতে বসছি। আর তোমার মায়ের এখনো খাওয়া হয়নি, মা বললো যে তুই খেয়ে নে তারপর আমি খাবো। একটু খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে। দারুণ, মায়ের হাতের খিচুড়ি মানে তো দারুণ বটেই। আর এমনিতে আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই শীতকালের সময়টাতে খিচুড়ি, একটু আলু ভাজা, একটু ফুলকপি ভাজা আর বেগুন ভাজা, বড়া ভাজা, খুব 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 ভালো লাগে। তো যাই হোক, আর মায়ের হাতের হলে একটু স্পেশাল রান্না, সবারই মায়ের হাতের রেসিপি সব থেকে বেশি ভালো লাগে, তো সেই জন্য খুব ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে। মা রান্না সত্যিই খুব ভালো করে। যাই হোক, আজকে তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি।